নমস্কার বন্ধুরা, সঙ্গীতা কিচেন অ্যান্ড ব্লগ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে আমি রান্না করে দেখাবো ডিম কচুরলতির তেল ঝাল। কচুরলতিটা কেটে নিয়েছি, শুকনো লঙ্কা, জিরে, রসুন, আদা বেটে নিয়েছি, পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, ডিম, তেজপাতা, কালো জিরে, লবণ আর হলুদ, সর্ষের তেল নিয়েছি। বন্ধুরা, এবার আমি উনুনটা ধরিয়ে নেব। আমি ডিমগুলো ফাটিয়ে নেব, এইভাবে ফাটিয়ে নেব। দেখুন বন্ধুরা, এক টিপ লবণ দেব, দিয়ে এবার আমি ডিমটা ফাটিয়ে নেব। দেখুন আমার ডিমটা ভালো করে ফাটানো হয়ে গিয়েছে। এবার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার তেলটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি ডিমগুলো সব তেলের উপরে দিয়ে দিই। দেখুন বন্ধুরা, এইভাবে ডিমটা ছোট ছোট করে কেটে নিতে। দেখুন আমি ডিমগুলো এরকম ছোট ছোট করে নিয়েছি। এখন এবার আমি তেলটা দিয়ে দেবো। এবার কচুরলতিটা তেলের পরে ভেজে নেব। পরিমাণ মতো একটু লবণ দেবো। আমার কচুরলতিটা ভাজা হয়ে গেছে, এবার আমি থালাতে তুলে নেব। বন্ধুরা দেখুন, কড়াইতে আবার একটু তেল দিয়ে নেব। বন্ধুরা, এবার আমি তেজপাতাটা দিয়ে দেবো, কালো জিরেটা দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। বন্ধুরা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ তেলের পরে এবার আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা আমি তেলে করে দিয়ে দিয়েছি। এবার বন্ধুরা আমি জিরে বাটাটা দিয়ে দেবো। এবার লঙ্কা বাটাটাও দিয়ে দেবো। এবার বন্ধুরা দেখুন, আমি তেলের পরে মশলাটা ভালো করে কষিয়ে নেব। বাটা ধোয়া জলটা এবার আমি দিয়ে দেবো। এবার আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমি এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। বন্ধুরা, আমার ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি কচুরলতিটা দিয়ে দেবো। দেখুন আমার লতির সাথে মশলাটা মিশে গেছে, আমি এবার তার জল দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, আমি এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। বন্ধুরা, ডিম কচুরলতি রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন, গরম ভাতে খুব সুন্দর লাগবে। এবার একটু ঢেকে দেবো, ঢাকনাটা তুলে নেব। বন্ধুরা, ডিম কচুরলতি তেল ঝাল আমার রান্নাটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব।
আমার এই রান্নার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।